আজকে একটা অনেক গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করতে এসেছি, যেখানে আমরা কথা বলবো যে আমাদের কাছের মানুষ যদি তার আচরণ থেকে আমাদেরকে এরকম বোধ করায় যে আমি তোর অবহেলা করছি, ডিপেন্ড এটা করছে না যে তুই আমাকে কতটা ভালোবাসিস বা আমি তোর জন্য কতটা ভালো কাজ করেছি। এবং কালকের ডেটে যদি সেই মানুষটি আমার কাছে এসে আমার কাছ থেকে কোনো জিনিসের সাহায্য খুঁজে আমি করব, কিন্তু তার বদলে যখন আমি কিছু চাইবো তখন সেটা পাবো না, এই রকমের অবহেলার সিচুয়েশন থেকে আমরা কিভাবে বেরোতে পারি? বাবা লোকনাথের অমৃতবাণী সঙ্গে দুটো অনেক সুন্দর উদাহরণ, দুই রকমের উদাহরণ আমাদেরকে বুঝতে সাহায্য করবে কি এরকম দুটো উপায় রয়েছে যেটা আমরা অ্যাপ্লাই করতে পারি নিজের জীবনে যখন মানুষ আমাদেরকে অবহেলা করে। সঙ্গে থাকুন এই ইন্টারেস্টিং ভিডিওতে। নিশ্চয়ই চ্যানেলটিকে এখনও সাবস্ক্রাইব করে দেবেন, শেয়ার করে দেবেন নিজের প্রিয়জনদের মধ্যে এবং লাইক অবশ্যই করবেন। চলুন আরম্ভ করি। অবহেলা এখানে অনেক রকমের হতে পারে। মানুষ যাকে ভালোবাসে তার বিনিময়ে যদি সে সেরকম ভালোবাসা পায় না, তখন তাকে অবহেলা বলা হয়। অনেকবার অবহেলা সেখানেও বলা হয় যখন আপনি যে মানুষকে যতটা সম্মান দিচ্ছেন, যতটা গুরুত্ব দিচ্ছেন, সেই মানুষ রিটার্নে আপনাকে তার কিছু অংশ ভালোবাসা সম্মান দিচ্ছে না, তখন আমাদেরকে মনে হয় সে মানুষটা আমাকে অবহেলা করছে। আজকে প্রথম এক্সাম্পল রয়েছে রামায়ণ থেকে। এখানে আমরা সেই সময়ের কথা বলছি যখন রামায়ণে সেই বিকরাল যুদ্ধ আরম্ভ হয়ে গেছে। সেই যুদ্ধতে শ্রী রামচন্দ্রের সেনার সাথে একটা বিশাল যুদ্ধ চলেছে। এবারে সময় হয়েছে যে মেঘনাদ ইন্দ্রজিৎকে যুদ্ধে নামতে হবে। সে তার স্ত্রীর সাথে শেষ দেখা করতে এসেছে, এটা বলতে এসছে যে আমি যুদ্ধে নামতে চলেছি। তার স্ত্রীকে যখন সে বলে যে আমি এই যুদ্ধে নিজের প্রথম প্রহার শ্রী রামচন্দ্র এবং তার ভাই লক্ষ্মণকে করব এবং তাদেরকে মেরে ফেলব, তার স্ত্রী কিন্তু মোটেও একটু আনন্দিত হননি। তার স্ত্রী তাকে স্পষ্টভাবে মানা করলেন যে এই যুদ্ধে তুমি নামতে যাও না, এই যুদ্ধ কিন্তু অসতের যুদ্ধ। এই যুদ্ধতে তোমার বাবা যে ভুল কাজ করেছে তার জন্যে আমাদের সবাইকে ভুগতে হচ্ছে। আমাদের নিজের কাছের মানুষগুলো কিভাবে মারা যাচ্ছে তুমি কি দেখতে পাচ্ছ না? এই যুদ্ধে নামার পর আমরা কিন্তু সুস্থ থাকতে পারবো না, তোমার প্রাণ সংকট হতে পারে। তুমি হতে পারো অনেক শক্তিশালী, তুমি অনেক হতে পারো পরাক্রমী, কিন্তু তাদের কাছে দৈব শক্তি রয়েছে, তাদের দৈব শক্তিতে তুমি পারাপার লাগাতে পারবে না। তুমি ফিরে এসো, এটা অন্যায় যে তাদের সাথে তুমি যুদ্ধ করতে যাচ্ছ। ইন্দ্রজিৎ এক মুহূর্ত তার স্ত্রীর একটু কথা শুনেননি। তিনি বললেন কি তুমি আমাকে কি কাপুরুষ ভেবেছ? আমি কি ঘরে বসে থাকবো যেখানে আমার ভাইরা, আমার বাবা সবাই যুদ্ধতে নেমে পড়েছে নিজের অস্তিত্ব রক্ষার জন্যে, আর আমি চুপচাপ ঘরে বসে থাকবো? আমি যাব না নিজের প্রাণ ভয়ে, নিজের প্রাণ সংকট আসবে তার ভয়ে ঘরে বসে থাকবো? এত যুদ্ধ কৌশল, এত শক্তিবান আমি, কিন্তু আমার এই যুদ্ধ কৌশলের কি এর থেকে বড় কোনো সুযোগ আসবে? আমার এত বড় যুদ্ধ কৌশল কি কাজের যদি আমি নিজের ভাইয়ের, নিজের বাবার সাহায্য না করতে পারি? সুলোচনা বিদায় ঠিক মতো করে মেঘনাদ ইন্দ্রজিৎকে দিতে পারেননি। এখানে সুলোচনা তো এটা ভাবতেই পারেন যে এইভাবে অবহেলা সে আমাকে করলো, তার জন্য আমি কেন অশ্রু চোখে জল ফেলবো? আমার কথা সে কখনো শুনলো না, আজকেও কেন শুনছে না? আমি কি প্রশ্ন তাকে করব আর কিভাবে তাকে মানাবো? আমি যে ভবিষ্যৎ দেখতে পাচ্ছি সেটা আমি তাকে কি করে বলে দেব যে তোমার প্রাণ সংকট নয়, তোমার প্রাণের আঘাত হবে এখানে, তুমি এখানের থেকে দূরে চলে এসো, যেহেতু এখানে আমাদের কোনো লাভ নেই, এই যুদ্ধে আমরা কিছুই জিতব না। এত কিছু জানা সত্ত্বেও সুলোচনা মেঘনাদকে কিছু বলতে পারেনি এবং মেঘনাদ সুলোচনাকে সেই আশ্বাসন দিতে পারেননি যে আমি নিশ্চয়ই বিজয় হয়ে রিটার্ন আসতে পারবো। এরকমের একটা সিচুয়েশন ডিসকাস করার পেছনে একটা কারণ রয়েছে, যে এখানে অবহেলা তো সুলোচনার হলোই, কিন্তু সুলোচনা কি সেই অবহেলাকে নিজের বুকে ধরে রাখলো? অবহেলা এক রকমের এরকমও হতে পারে যেখানে যে মানুষটি আপনাকে অবহেলা এই মুহূর্তে করছে তার পেছনে একটা অনেক বড় কারণ হতে পারে যে যার সঙ্গে সে রয়েছে তারা অসৎ পথে চলেছে, তারা সত্যি কোনো ভালো কাজ করতে যায়নি, কিন্তু যদি তার দায়িত্ব, যদি তার লক্ষ্য বড় হয়, যদি তার মধ্যে সেই বিবেক থাকে যে আমি নিজের ভাইকে, নিজের বাবাকে সংকটের মুখে ছেড়ে দিতে পারবো না, এটা আমার বিবেকের হত্যা হতে পারে। আমি প্রাণের শরীরে হয়তো বেঁচে থাকতে পারবো,
কিন্তু আমার বিবেক মরে যাবে, তার জন্য আমাকে এই যুদ্ধে নামতে হবে। আর তার জন্যই মেঘনাদ সেই যুদ্ধে নামলো। এখানে তার স্ত্রী সেটা বুঝতে পারলো যে এখানে এই কারণের জন্যই সে যাচ্ছে, আমাকে সত্যিকারই সে অবহেলা করেনি। আর দ্বিতীয়তম একটা এক্সাম্পল আপনাকে দিচ্ছি, যেখানে শ্রীকৃষ্ণ গেছেন পাণ্ডবের দূত হয়ে। বলতে এটা যে এত কিছু ঘটে গেল, আমাদের থেকেও অনেক ভুল হয়েছে এবং কৌরবদের থেকেও অনেক ভুল হয়েছে, আর এর বিনিময়ে যদি যুদ্ধ হয় তাহলে এটা কিন্তু ভালো হবে না, অনেক মানুষ মারা যাবে, বিশাল বিকরাল রূপ হবে সেখানেও। এই যুদ্ধকে কিন্তু থামাতে হবে। এক্সাম্পলগুলো ভালো করে বুঝুন। এক জায়গাতে যুদ্ধ সমানভাবে চলছিল, সেখানে একটা অবহেলার পর্ব আপনাকে শোনালাম, আর এখানে একটা অবহেলার পর্ব আপনাকে শোনাচ্ছি যেখানে যুদ্ধ কিন্তু এখন আরম্ভ হয়নি, হতে পারে। সেখানে দুর্যোধনকে গিয়ে বলল যে দুর্যোধন, এরকম কিছু উপায় করো যাতে এই যুদ্ধ কখনো না হয়। তুমি একটা কাজ করো, তোমার কাছে বিশাল বড় সাম্রাজ্য রয়েছে, তুমি এই 5 পাণ্ডব 5 ভাইকে 5টি ছোট ছোট গ্রাম দিয়ে দাও। এই 5টি গ্রাম নিয়ে তারা সন্তুষ্ট জীবনযাপন করবে, কিন্তু নিজের ভাইদের উপরে কখনো অস্ত্র তুলবে না। তুমি চেষ্টা করো, এই জিনিসটা তুমি দিয়ে দাও, তাহলেই সব কিছু মিটে যাবে। তারা মেনে গেছে কি 5টি গ্রাম নিয়ে আমরা থেকে যাব। অত বড় সাম্রাজ্য তারা পেতে পারে, কিন্তু 5টি গ্রামে তারা সন্তুষ্ট। তুমি এই কাজটি করে দাও এবং সবাই শান্তিতে জীবনযাপন করো। দুর্যোধন বলল কি, না, 5 গ্রাম কি, আমি 1 মুঠো মাটির অংশও তাদেরকে দেব না, তোমাকে যা করার তুমি করে নাও। এটা এক রকমের অবহেলা, যেখানে সে নিজের বিপদকে ডেকে আনে। এই রকমের অবহেলা যদি কেউ আপনার সাথে করে তাহলে আপনার কাছে কি উপায় রয়েছে? এরকমের অবহেলা করার কিন্তু উত্তর দিতে হবে। এখানে কিন্তু সুলোচনার মতন ব্যাপার নেই যে তার কাছে একটা কোনো বিশেষ লক্ষ্য রয়েছে, একটা বিশেষ কিছু অর্জন করা রয়েছে, যার কাছে তার অস্তিত্ব, তার বিবেকের রক্ষা হবে। দুর্যোধনের বিবেকের রক্ষা এখানে ছিল না। দুর্যোধন শুধু নিজের অহংকারের রক্ষা করছিল। আর যখন মানুষ নিজের অহংকারের রক্ষা করার জন্য বিপদকে ডেকে আনে, অন্যদেরকে অবহেলা করে, তখন সে জানে না যে নিজের মৃত্যুকে সে কিভাবে আমন্ত্রণ করছে। শ্রীকৃষ্ণ তখন বলল কি, বেশ, তাহলে হবে তাণ্ডব। তাহলে এইবারে কুরুক্ষেত্রের যুদ্ধে তুমি খুঁজে বেড়াবে যে তোমার শরীর কথায় পড়ে রয়েছে। যুদ্ধ তো হবেই এবারে, যুদ্ধ আর আটকানো যাবে না, আর আমরা সম্পূর্ণ রাজ্য ফিরিয়ে নেব। এই 2 রকমের এক্সাম্পলে যে আপনি অবহেলার 2টো সুন্দর এক্সাম্পল পেলেন, এগুলো থেকে আপনি কি শিখলেন? প্রথম এক্সাম্পলে সুলোচনা কিন্তু অবহেলা পেল, কিন্তু সে জানতো যে মানুষটি আপনার সাথে অবহেলা করছে তার একটা বিশেষ কারণ রয়েছে। তার বিবেক, তার অস্তিত্ব তাকে এই অবহেলা করতে বিবশ করেছে, আর তার জন্যে সে সব কিছু জেনেও তার স্ত্রীর সাথে এরকম কঠোর শব্দ বলে বেরিয়ে আসছে। সেটা কিন্তু তার মনের অবহেলার কারণ নয়। ইন্দ্রজিৎ কিন্তু মন থেকে নিজের স্ত্রীর অবহেলা করতে চায়নি, কিন্তু তার কাছে যে কারণ, যে লক্ষ্য রয়েছে সেটা অনেক বিশাল। তার জন্যে তাকে এরকমের উত্তর তার স্ত্রীকে দিতে হয়েছে। তার জন্যে এখানে সুলোচনা সেরকম ভাবে উগ্র হয়ে যায়নি এরকম ঘটনা থেকে। সে বুঝতে পেরেছে যে স্বামী যা তার করছে সেটা তার জন্যে ঠিক। আর এখানে দুর্যোধন যেভাবে শ্রীকৃষ্ণকে হুঙ্কার দিয়ে বলল যে আমি 1 মুঠো মাটিও দেব না, তুমি ভাবছো যে 5টি গ্রাম নিয়ে নেবে, এটা তো অসম্ভব। এখানে কিন্তু শ্রীকৃষ্ণ বুঝতে পারল কি তার কাছে বিবেক বড় নয়, তার কাছে অস্তিত্ব বড় নয়। সে এরকম অহংকারকে বড়ভাবে ধরে রেখেছে, যার কারণে তার অস্তিত্বর, তার বিবেকের, তার নিজের পতন হয়ে যাবে। আর তার জন্যই সে যুদ্ধকে আমন্ত্রণ করলো, আর সে যুদ্ধ হলো। আর তার পরিণাম কি হলো সেটা তো আপনি জানেন। বাবা লোকনাথ বলেছেন যে যদি কেউ তোর অসম্মান করে, তোর অন্তরে আঘাত করে, তাহলে মনে রাখবি যে সেই মানুষটি অহংকারে পরিপূর্ণ রয়েছে। সে যে অন্তরে তোর আঘাত করছে, তার অহংকার আস্তে আস্তে তাকে নিজেই নষ্ট করে দেবে, তাকে খেয়ে ফেলবে। তার জন্যে নিশ্চিন্ত থাক, তার অহংকার যখন পরিপূর্ণভাবে ভরে পড়বে, তার বিনাশ নিশ্চিত আছে। আমাদেরকে এটা বুঝতে হবে এখানে যে আমাদেরকে সবসময় কিন্তু যারা অবহেলা করে তারা অহংকার থেকে পরিপূর্ণ থাকে, আর সেই অহংকার যখন পরিপূর্ণ হয়ে যাবে সেই মানুষের বিনাশ নিশ্চিত আছে। তার জন্য এই 2টি উপায় নিজের জীবনে সবসময় অ্যাপ্লাই করবেন। একবার ভেবে দেখবেন যে যে মানুষটা আপনার সাথে এরকম ব্যবহার করছে তার বিবেক, তার লক্ষ্য কত বড় রয়েছে। সেটা কি আপনার ভালোবাসার থেকে, আপনাকে গুরুত্ব দেওয়ার থেকে বেশি বড়? তাহলে যে করছে সে, তাকে সেটা করতে দেবে। আর যদি এটা দেখতে পান যে তার বিবেক, তার লক্ষ্য বলে কিছুই নেই, তার 2টি জিনিসই কেন্দ্রিত হয়ে আছে অহংকারের উপরে, তাকে নিজের অবস্থাতে ছেড়ে দেবেন। কেন কি তার অহংকার যখন পরিপূর্ণ হবে, আপনাকে অবহেলা করার আসল উত্তর
তার বিনাশ হয়ে শেষ হয়ে যাবে।